জীবনে যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে ঘোরার কোনো বিকল্প নাই। প্রচুর পরিমাণ ঘোরাফেরা করবেন, সময় পালে একটু ঘুরতে বের হয়ে যাবেন, ফ্যামিলিকে নিয়ে একটু মজা করবেন, এনজয় করবেন। বিশেষ করে সমুদ্র পাড়ে যাবেন, মানসিক শান্তি পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা চলে গেলাম একটু কর্নিশে। তার জন্য আমরা গাড়িতে উঠে গেলাম আফওয়ানকে নিয়ে। গাড়ির ভিতরে ওঠার পর আমরা চলে গেলাম সমুদ্রের কাছাকাছি। ওইখানে গিয়ে আমরা গাড়িটা পার্কিং করে দুজনে একসাথে হাঁটতেছি। যেহেতু আমরা আফওয়ানকে নিয়ে আসছি, সেহেতু আফওয়ান ঘুমিয়ে পড়ছে। এখন আমরা রাস্তা পার হচ্ছি। এই ট্রেন্ডিংটা আসলে টিকটক থেকে আমি নিলাম। রাস্তা পার হওয়ার সময় একটা অদ্ভুত জিনিস দেখেন, এইরকম সিগন্যাল দেওয়ার পরে তারপরে রাস্তাটা পার হতে হয়। বাংলাদেশে যদি এরকম সিস্টেম করে তাহলে আসলে বাংলাদেশে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এই দেখেন কি সুন্দর সূর্যটা। দুজনে পায়ে মিলে মিলে হাঁটতেছিলাম আর রুটটা একটু দেখাচ্ছিলাম। এত সুন্দর একটা এরিয়া। যেহেতু আমরা বিকাল টাইমে গেছি, একটু রোদ ছিল, দুজনে একটু লাভ সিস্টেম করলাম, ভালোবাসা প্রকাশ করলাম সূর্যের সাথে। দেখতে কত সুন্দর না? সূর্যটা হাতে নেওয়ার চেষ্টা করতেছিলাম। অনেক সুন্দর একটা জায়গা। ওই সামনে দেখছেন না জাহাজটা কিন্তু ডুবে যাচ্ছে। জাহাজটাকে একটু ক্যাপচার করে নিলাম। এখন পানির মধ্যে চলে আসলাম, একটু রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। পানির পাশ দিয়ে হাঁটতে এত ভালো লাগে, মানসিক একটা শান্তি লাগে। জীবনে চলতে গেলে প্রচুর পরিমাণ ঘুরতে হবে, মানসিক শান্তি দরকার আছে। তো সমুদ্রের পাড়ে চলে আসবেন, দেখবেন অনেক ভালো লাগবে এবং মানসিক শান্তি পাবেন। আফওয়ানের আব্বুর সাথে ঘুরতেছিল, প্রচুর পরিমাণ মজা করতেছিল। আফওয়ান তো পানি দেখলে আর উস থাকে না, ও পানির প্রচুর পরিমাণ পছন্দ। যখন বাংলাদেশে ছিলাম তখন সে সারাক্ষণই ওয়াশরুমের ভিতরে, পানির ভিতরে বালতির মধ্যে বসে থাকতো। এখন সমুদ্রের পাড়ে এসে ইচ্ছা মতন মনের মতো করে খেলতেছিল। আমার সাথে একটু হাঁটাহাঁটি করতেছিল, ওকে নিয়ে একটু হাঁটতেছিলাম। পানির উপর দিয়ে হাঁটতে আমার এত ভালো লাগতেছিল, অনেক মানসিক শান্তি লাগতেছিল। জীবনে সুখে থাকতে গেলে, ভালো থাকতে গেলে, শান্তি থাকতে গেলে একটু হাঁটতে হবে, ঘুরতে হবে, মজা করতে হবে, একটু সময় দিতে হবে বাচ্চাকে। ও প্রচুর পরিমাণ মজা করতেছিল। ওকে নিয়ে প্রায় সময় বিকাল টাইমে এরকম বের হয়। আর সমুদ্র দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সমুদ্রের পাড়ে এসে দেখবেন সব কিছু ভুলে যাবেন। সুন্দর না? সূর্যটাকে ধরার চেষ্টা করতেছিলাম। এদিকে ওরা দুজন এত পরিমাণ মজা করতেছিল। আসলে সমুদ্রের পাড়ে আসলে সব কিছু ভুলে যায়, মনে হয় এখানেই সারাক্ষণ থেকে যায়। প্রায় সময় সমুদ্রের পাড়ে আসা হয়। এত ভালো লাগতেছিল হাঁটতে। পানিগুলো যখন এসে পা ধুয়ে দেয় তখন অনেক ভালো লাগে। আর সবাই দেখেন পানির মধ্যে ডুবে 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 কত মজা করতেছে। আবার একটু ধরে নিলাম, এটা কিন্তু টিকটক ট্রেন্ডিং, এই জন্য একটু ক্যাপচার করে নিলাম। আফওয়ান দেখেন বালিগুলাকে উঠাবে, উঠানোর পরে দৌড় মেরে চলে আসবে। এত মজা করে ওর আব্বুকে একটু পানির মধ্যে রাখতেছিল, ও সাঁতার কাটার চেষ্টা করতেছিল, ওকে নিয়ে প্রচুর মজা করতেছিল। বাপ বেটা মিলে তো প্রচুর পরিমাণে এনজয় করলো। হঠাৎ দেখি উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, প্লেনটারে একটু ক্যাপচার করে নিলাম। আফওয়ান তো বালির মধ্যে বসে বসে কি কি করতেছিল ও নিজেও জানে না। একদম এলাহি কাণ্ড করা শুরু করে দিয়েছে, মনে হচ্ছে ওরই বাড়িঘর এখানে। প্রচুর পরিমাণ এনজয় করতেছিল। বাচ্চাদেরকে এরকম ভাবে ছেড়ে দিবেন সমুদ্র পাড়ে এসে, দেখবেন বাচ্চাটা কত এনজয় করে। মোটামুটি ও সব ভিজে গেছে, অর্ধেকই ভিজে গেছে কিন্তু শরীর। তারপরে অনেক মজা করতেছিল, বালি দিয়ে আমাকে ভিজানোর চেষ্টা করতেছিল। এখানের বালিগুলা পায়ে কিন্তু এতটা লাগে না, যখন পানি শুকায় যায় পা থেকে বালিগুলা পড়ে যায়। দেখেন নাচানাচি শুরু করছে, অনেক মজা করতেছিল। তো বাচ্চার খুশি দেখলে আসলে বাবা মা এমনিতে খুশি হয়ে যায়। আমার তো ওর খুশি দেখলে আমার আর কিচ্ছু লাগে না, আমার অনেক ভালো লাগে। ওর বাবা ওর জন্য একটা পিক ওঠাচ্ছিল, আমি বললাম একটা পিক ওঠাও, সুন্দর করে ওর পিকগুলো ওঠাচ্ছিল। আর ও দৌড় দিয়ে দিয়ে বারবার যাচ্ছিল আর বালির মধ্যে দৌড়তেছিল। ও কি মজা! যেহেতু সমুদ্র দেখা শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিলাম। আমার পায়ে প্রচুর পরিমাণ বালি লাগছে, কিন্তু যখন শুকিয়ে যাবে বালিগুলো পড়ে যাবে। আর দেখেন কি দৌড়ায় দৌড়ায় যাচ্ছে আমার ছেলে, ওর ফুল বডি ভিজে গেছে। লবণাক্ত পানি তো মাথা ভিজায় নাই, মাথার মধ্যে পানি লাগলে হয়তো চুলগুলো পড়ে যেতে পারে, না কি জানি না। তো এই জন্য মাথায় পানি না দিয়ে ও ফুল বডিতে পানি লাগছে। ওকে হাঁটিয়ে নিচ্ছে, জুতাগুলো আমার হাতে। দেখেন হাঁটার পরে কি সুন্দর পায়ের চাপগুলা পড়তেছে না, ও পানিতে ভিজে ভিজে গেছে।
তো এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। সামনে আমাদের গাড়িটা পার্কিং করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।